ফিলিস্তিন আমাদের নীরবতার লজ্জা। প্রতিদিন ভোরের আলোয় যখন আমরা ঘুম থেকে জাগি, তখন ফিলিস্তিনের কোনো এক মা হয়তো তার সন্তানের লাশকে আলিঙ্গন করছে। যখন আমরা অফিসে যাচ্ছি, চা হাতে নিয়ে খবর পড়ছি, তখন গাজার কোনো শিশু হয়তো বোমার শব্দে তার ছোট বুক কাঁপিয়ে জীবন থেকে বিদায় নিচ্ছে। হ্যাঁ, আমরা কাঁদি, পোস্ট করি, দোয়া করি, কিন্তু এসব যথেষ্ট কি? আজকের এই মুসলিম উম্মাহ কিভাবে এত নির্লিপ্ত হয়ে থাকতে পারে? কোথায় সেই মুসলিম শাসকেরা, যারা এক সময় এক মুসলিমের রক্ত মানে গোটা উম্মার রক্ত বলে হুঙ্কার দিত? আজ তাদের মুখে কেবল নীরবতা। ফিলিস্তিন আমাদের কেবল একটি ভূখণ্ড নয়, ফিলিস্তিন আমাদের আত্মার অংশ, যেখানে আছে বাইতুল মুকাদ্দাস, যে স্থান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আমরা কিভাবে চোখ বন্ধ রাখি, কিভাবে এই নিষ্ঠুরতার সামনে চুপ থাকি? আমরা লজ্জিত কারণ আমাদের একটা নেতা নেই। আমরা লজ্জিত কারণ আমরা শুধু সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগে প্রতিবাদ করি, বাস্তব জীবনে না। কিন্তু এখনো সময় শেষ হয়ে যায়নি। আমাদের দরকার জেগে ওঠা, কণ্ঠ উঁচু করা। আমাদের দরকার দোয়া, সচেতনতা, বয়কট করা। আমাদের দরকার দোয়া, সচেতনতা, বয়কট, আর ঘরে ঘরে প্রজন্মকে সত্য শেখানো, যেন তারা মানুষ হয়ে ওঠে, শুধু নামে মুসলিম নয়, কাজে, মনে, চরিত্রে প্রকৃত মুসলিম হয়ে ওঠে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে আমরা যদি আজও না বদলাই, তাহলে কাল আমাদের দিকেও ইতিহাস আঙ্গুল তুলে বলবে, তোমরা ব্যর্থ হয়েছিলে, শুধু নিজের জন্য বেঁচেছিলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াওনি। এটি আমাদের গোটা মুসলিম জাতির একটি ব্যর্থতা, একটি লজ্জার বিষয়।